আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সুইজারল্যান্ড করতে। এখন আমরা আছি সুইজারল্যান্ডের জেনেভা শহরে। নিশ্চয়ই আমার আগের ব্লগটা থেকে তোমরা জেনে গেছো যে আমরা কাল কিন্তু অনেক রাত করে জেনেভাতে নেমেছিলাম, মানে 11টার পর। তারপরে তো শহরটা পুরো বৃষ্টিতে ঢেকে গেছিলো, আমি তো ঠিক করে দেখতেও পারছিলাম না। যাই হোক, আজকে সকালটা এত রোদ দেখে না মনটাও ভীষণ খুশি হয়ে গেছে। তো আমরা তো এই জেনেভা শহরটাকে ঘুরবো, তার আগে একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা এখন করব। তার জন্য আমরা চলে এসেছি কিন্তু জেনেভার সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে, কারণ এখানেই তো আছে সুইজারল্যান্ডের ট্রাভেল পাসের কাউন্টার। আর এখান থেকে আমরা কিন্তু কেটে নিয়েছিলাম সুইস ট্রাভেল পাস, যেটা কিনলে কিন্তু আমাদের সুইজারল্যান্ডের ট্রাভেলটা মানে অনেকটাই হলেও চিপেস্ট হবে। আর যদি সিঙ্গেল টিকিট কাটি তাহলে কিন্তু সুইজারল্যান্ড ঘোরাটা কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ হবে। তাই আমি বলবো যারা সুইজারল্যান্ড ঘুরতে আসবে বা যাবে ভাবছো, তারা কিন্তু গিয়েই সব প্রথম কাজ হবে কিন্তু এই সুইস ট্রাভেল পাসটা কেনা। এটা কিনলে কিন্তু তোমার মানে এই যে বোট ড্রাইভ যেটা হয় না, সমুদ্রে যে বোট করে ঘোরা, সেটা কিন্তু একদমই ফ্রি। তারপরে ট্রেন, বাস, ট্রাম সব কিন্তু যাতায়াত পুরো ফ্রি। ওই একটা ট্রাভেল পাসেই কিন্তু পুরো সুইজারল্যান্ডটাকে ঘোরা যাবে। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু লেক জেনেভার সামনে, আর সামনেই দেখতে পাচ্ছ সেই ফেমাস ওয়াটারফলটা। এটা কিন্তু জেনেভা শহরের একটা প্রতীকও। জানো তো, মূলত এই ওয়াটারফলটাকে নির্মাণ করা হয়েছিল জলবিদ্যুৎ প্রকল্পের জন্য, কিন্তু আস্তে আস্তে মানুষের এটা এত আকর্ষণ কেড়েছে যে এটা এখন জেনেভা শহরের মূল আকর্ষণের বস্তু হয়ে দাঁড়িয়েছে। এটা 140 মিটার উঁচু। ওই জায়গাটায় কিন্তু প্রচণ্ডই বাতাস হচ্ছিল, যার জন্য আমরা কিন্তু ঠিক করে ভিডিও বা ছবি করতে পারছিলাম। মনে হচ্ছিল যদি একবার ফোন পড়ে যায় তাহলে তো সব গেল। আর জেনেভার তথা সুইজারল্যান্ডের সব জায়গায় এরকম কিছু লোকাল গাইড রয়েছে, মানে টুরিস্ট গাইড রয়েছে। এর জন্য এরা কোনো কিন্তু টাকা পয়সা নেয় না, এরা কিন্তু ফ্রিতেই তোমাকে বলে দেবে সুইজারল্যান্ডের কোন জায়গাটায় কি আছে আর সেটা কতটা ফেমাস। ইভেন ওরা এটাও বলে দেয় এখানকার কোন খাবারটা ভীষণ ফেমাস। আর এই যে জেনেভা শহরের কিন্তু আরও একটা মূল আকর্ষণ, মানে ট্যুরিস্ট আকর্ষণ স্পট হলো এই ফ্লাওয়ার ক্লকটা, যেটা কিন্তু ভীষণই সুন্দর। ওই দেখতে পাচ্ছ সামনে যে নীল ফেরিটা আছে না, ওটাতেই করেই কিন্তু আজকে আমরা লেক জেনেভার ভ্রমণ করব, মানে ফেরি ভ্রমণ। এই ভ্রমণটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তবে এই ফেরিটা কিন্তু 1 ঘন্টা পর পর ছাড়ে, মানে একটা মিস করলে কিন্তু আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আর আমরা তো সব প্রথমে লাইন দিয়েছিলাম যাতে ওপরে বসতে পারি আর লেক জেনেভার সুন্দর ভিউ এনজয় করতে পারি। আর সত্যি বলতে আমার তো দারুণই অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল আমি যেন কোনো সবুজ কালারের পাথর দেখছি। আকাশটা পুরো পরিষ্কার আর জলের কালারটা পুরো পান্না পাথরের মতো। এ যেন এক স্বপ্নের দেশ, সত্যি অসাধারণ ভিউ। যখন আমরা ওই ওয়াটারফলটার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ওখানকার জল যখন আমার গায়ে এসে পড়ছিল ঠান্ডা, আমার কিন্তু দারুণ লাগছিল।
চারিদিকে সবুজ জলরাশি আর ওপরে খোলা আকাশ। মনে হচ্ছে আমি কোনো এক স্বপ্নের দেশে ভেসে চলেছি। আমাদের এই ফেরির ভ্রমণটা ছিল কিন্তু পুরো 1 ঘন্টার, আর এই 1 ঘন্টা সত্যি বলতে আমার কিন্তু দারুণই কেটেছে। ফেরি থেকে নেমে আমরা কিন্তু বাসে করে চলে যাব ওয়ার্ল্ডের সবথেকে বড় কূটনীতিক স্থলে, যেখানে হয় কিন্তু বিশ্বের ছোট থেকে বড় সব রকম কূটনীতিক আলোচনা। হ্যাঁ, এখন আমরা যাব কিন্তু ইউনাইটেড নেশনে। আমাদের জেনেভা আসার অন্যতম রিজনও কিন্তু এটাই, যে আমরা ইউনাইটেড নেশন ঘুরতে যাব। সেখানে কিন্তু সব দেশের পতাকাও রয়েছে। না না, এটা কিন্তু ইউনাইটেড নেশন না। আমরা ভুল করে ইউনাইটেড নেশনের 1 স্টপ আগে গিয়ে নেমে পড়েছিলাম। তার জন্যই তো এত সুন্দর এই প্যালেসটাকেও দেখতে পেলাম। এটার নাম আমার ঠিক জানা নেই, তবে এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। তো চলো যাওয়া যাক। সেই জন্যই কথাতেও আছে, যা হয় ভালোর জন্যই হয়। ভাগ্যিস আমরা একটা স্টপ আগে গিয়ে নেমেছিলাম, তার জন্য তো এত সুন্দর প্যালেস আর এই বড় ঘন্টাটাকে দেখতে পেলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই ব্রোকেন চেয়ারটা, এটা হলো কিন্তু যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। আর এই যে ইউনাইটেড নেশন, এখানে কিন্তু সব দেশের পতাকা রয়েছে। সত্যি এখানে আসাটা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। আমার তো দারুণই লাগছে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। এখন আমরা বাসে করে চলে যাব কিন্তু জেনেভার ওল্ড সিটিটা ঘুরতে, যেটা কিন্তু ভীষণই সুন্দর এক কথায়। চলো আমরা কোথায় কোথায় ঘুরলাম সেগুলো তোমাদেরকে দেখাই। আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে। এখানকার বাড়িঘরগুলো খুবই পুরনো। দেখো ওপরে মানে কেমনভাবে ছাদটা করা আছে, পুরো তীরবর্গার ছাদের মতো। আর দেখেছো এখানে কত বড় বড় কামান, যেগুলো কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। সব থেকে তো বেশি ভালো লেগেছে এখানে কিছু কিছু পুরনো বাড়ি খোলা রয়েছে, যেখানে তুমি কোনো টিকিট ছাড়াই বাড়ি ঘরে ভিতরে যেতে পারো, যেটা তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে। যেমন এই বড় বাড়িটা, এটা কিন্তু অনেকটাই পুরনো, কিন্তু এর কিছুটা পোর্শন মানুষ মানে ট্যুরিস্ট যাতে ভিতরে উঠতে পারে, দেখতে পারে কেমন কারুকার্য, ঠিক কতটা পুরনো, তার জন্য আমিও চলে গেলাম। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমার না অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, যখন আমি রোমে গেছিলাম তখন তো সব কিছুতেই টিকিট কেটে তারপরেই তুমি ঢুকতে পারবে, কিন্তু সুইজারল্যান্ডে এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পুরো পুরনো বাড়িঘর, কেমন সিঁড়ি, কেমন ঘর মানে একদম হয়, সেগুলো আমি দেখতে পেয়েছি। আমার তো দারুণই লেগেছে এক কথায়। তবে ঘরের গেটগুলো কিন্তু বন্ধ ছিল, শুধু সিঁড়ি আর ব্যালকনিটা কিন্তু ফাঁকা ছিল। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল এগুলো অরিজিনাল না আমি কোনো মুভি সিন দেখছি। সত্যি অসাধারণ। আমরা কিন্তু বাসে করে আবার জেনেভা সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব কিন্তু ইন্টারলকেন। তাহলে আবার দেখা হচ্ছে কিন্তু ইন্টারলকেনে। টাটা, বাবা।